আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, এই সেই লাইন, তেলের খনির লাইন। আমি আপনাদের কাছে পুরো তেলের খনির লাইন দেখিয়ে দেবো আর তেল বার করে ছাড়বো এই তেলের খনি থেকে। আসলে কি এখানে তেল আছে নাকি অন্য কিছু, আর এটা কি কারণে বন্ধ রাখা হয়েছে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সর্বোচ্চ শেয়ার দিয়ে সরকারের কাছে পাঠাবেন। কেন এটা সীসা ঢালাই দিয়ে সিল কালা করে রেখেছে, চলুন আমরা আপনাদেরকে দেখাবো কেন এখানে সিকিউরিটি গার্ড, এখানে মানুষকে ঢুকতে দেওয়া হয় না, আর কি কারণে এই তেলের পাম্প আজও বন্ধ। দীর্ঘ 21 বছর হয়ে গেছে, এটা নিয়ে কেউ মুখ খোলে না। কোনো আজকে আপনাদেরকে মানে আজকে আমার কথা উল্টা পাল্টা হইতে পারে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই সেই মেইন লাইন আমি দেখাচ্ছি। ভাই এদিকে আসেন ভাই, এই যে এটা কতদিন ধরে আজকে আজকে অনেক দিন, প্রায় 20 বছর তো হবেই। আমার কষ্ট হলো যে এটা নিয়ে সরকার কেন কথা বলে না, কি এমন রহস্য লুকিয়ে আছে যে কারণে সরকার এটা নিয়ে কথা বলতে চায় না। কোনো এক অচেনা হেলিকপ্টার এসে এটাকে সিল কালার করে বন্ধ করে দিয়ে রেখেছে, কি এমন রহস্য লুকিয়ে আছে আমি জানতে চাই আর আপনাদেরকেও জানাতে চাই। চলুন তাহলে আপনাদেরকে আমি দেখাই। আগে এই হচ্ছে বোতল, এই বোতল থেকে আমি তেল ভরে দেখাবো। ভাই কোনো সমস্যা তো নাই? কোনো সমস্যা আছে? আপনারা বলেন কোনো সমস্যা আছে? আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বলে দেই, এই তেলের খনি কেন বন্ধ করে রাখা হয়েছে আমি জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। তাহলে আমি আপনাদেরকে দেখাই। এখানে যদিও ঢুকানোর কোনো সিস্টেম নাই, তারপর আমি ঢুকছি, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। এটাতে কি সত্যি তেল আছে কি নাকি পানি আমি আপনাদের কাছে দেখাবো। যদি আমার যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু নিয়েছি, পুরো ভিডিওটা দেখেন। ভাই দেখেন তেলের একটা গান আছে না ভাই, দেখেন আপনি তো বুঝেন তেলের গান আছে না ভাই, এটা কি কারণে বন্ধ রাখা হয়েছে? আমি কেন বাহিরের দেশে হাত পাতবো তেলের জন্য, যেখানে আমার দেশে নিজে খনি, তাহলে আমি কেন মানুষের কাছে তেলের জন্য হাত পাতবো? ভাই কথা আমার প্রশ্ন এটাই, সরকার কেন এটা নিয়ে কথা বলে না? কেন বাহিরের দেশের থেকে আমাকে তেল দিতে হবে? কেন আমার দেশের মানুষ মেল কারখানা ফ্যাক্টরি, আমার দেশের হুন্ডা কেন চলতেছে না? কি কারণে, এটা কি রহস্য আছে এখানে আমি জানতে চাই বা আপনাদেরকেও জানাতে চাই। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা তুমি দেখাও। এই যে দেখেন, মানে আজকে আমার কথা স্লিপ অফ টান হইতে পারে, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি যে আমার পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে এমন পরিমাণ শেয়ার দিবেন, এমন পরিমাণ শেয়ার দিবেন যাতে এটা নিয়ে সরকার কথা বলতে হয়। কি এমন রহস্য লুকিয়ে আছে, কি এমন রহস্য লুকিয়ে আছে এখানে আজকে আমি দেখতে চাই। ভাই এখানে হয়তো কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, সেই কারণে কেউ কথা বলতে চায় না। এই যে দেখেন সিল কালার করে রেখেছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে তেল, ডাইরেক্ট তেল, অরিজিনাল তেল, লাল মাই তেল। এই যে লাল মাই তেলের খনি, এই তেল বাংলাদেশ কেন বুঝিয়ে থাকবে আজকে? আমার প্রশ্ন এটাই। আজকে আমি আপনাদেরকে এখানে ঢুকে দেখাই দিতে পারতেছি না, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কালা মারানো, সিল কালার করে রেখেছে, মানে এটা হচ্ছে কি এখানে নিষিদ্ধ। কি এমন কারণ? তাহলে কি আমাদের দেশের সম্পদ আমরা নিজেরা ভোগ করতে পারবো না? এটা এইভাবে চলে যাবে অন্য দেশে? আমার কাছে মনে হইতেছে কি ভাই, এটাতে অন্য লান দিয়ে মনে হচ্ছে যে এটা অন্য দেশে চলে যায়। আমার কাছে মনে হয় ভাই, এটা আপনারা কি বলেন? আমার কাছে মনে হয়। তাহলে এটা আমাদের সরকার কেন এটা নিয়ে কথা বলবে না? আমরা কেন চুপ করে বসে থাকবো? আজকে এই জায়গায় এই লাল মাই আজকে ভাইরাল, এই তেলের খনি আজকে ভাইরাল কারা করছে? আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও বানায়, তারা। আজ পর্যন্ত কোনো সাংবাদিক এখানে কথা বলে না, কোনো সাংবাদিক কোনো মিডিয়া কথা বলে না, কিন্তু কথা বলেছে কারা? আমাদের মতো ছোট ছোট ব্লগাররা। ভাই ঠিক কথা ঠিক নেই ভাই, কথা বলেন ঠিক নেই ভাই, কথা বলেন ঠিক নেই। আজ পর্যন্ত কেউ কথা বলছে? কে বলছে? বলে নাই। কোনো মিডিয়া কথা বলে নাই, কোনো সাংবাদিক কথা বলে নাই, কোনো প্রশাসন আজ পর্যন্ত এসে দেখে নাই। কি কারণ? আমার দেশের তেল কেন আমি নিজে ভোগ করতে পারবো না? বাহিরের দেশের থেকে কেন তেল আনতে হবে? এই যে